আপনি আপনার ভোট এমন ব্যক্তিকে দিতে পারবেন যিনি সৎ, যিনি যোগ্য, যিনি আমানতদার। আপনি আপনার ভোট একজন অসৎ মানুষ, সুর, বাটপার, জালেকার এমন ব্যক্তিকে দিতে পারবেন না। যোগ্য একজন মানুষ যোগ্য, আরেকজন অযোগ্য। আপনার থেকে যদি মেয়ে থাকে, একজন যোগ্য ব্যক্তি, আরেকজন হচ্ছে অযোগ্য ব্যক্তি, আপনার মেয়েকে বিবাহ করার জন্য চাইল, আপনি কাকে দিবেন? যিনি যোগ্য তাকে তো আপনার মেয়েকে দিবেন, ঠিক কিনা? অনুরূপ ভাবে ভোট এটা আপনি বাছাই করবেন নিজ চোখে। বাজারে গিয়ে আপনি যদি মাছ 30 রকমের থাকে, সেখান থেকে যদি আপনি মাছ বাছাই করতে পারেন, 10 রকমের টমেটো রয়েছে, 20 রকমের সবজি রয়েছে, সেখান থেকে যদি আপনি বাছাই করে শ্রেষ্ঠ তরকারিটা যদি আপনার বাড়িতে আনতে পারেন, তাহলে আপনার ভোট দেওয়ার ক্ষেত্রে আপনি যাকে তাকে আপনার ভোট দিতে পারবেন না। যিনি যোগ্য, আপনাকে তাকে বাছাই করে আপনার ভোট দিতে হবে। আর আপনার আমানত এটা যিনি রক্ষা করতে পারবে, আপনি তাকেই আপনার আমানত ভোট দিতে পারবেন। যিনি আমানতের খেয়ানত করবে, আপনি দেখে শুনে আপনার আমানত তো খেয়ানতকারীর কাছে দিতে পারবেন না। এরপরে আপনি কোন ব্যক্তিকে ভোট দিতে পারবেন? এর 2 নম্বর কোয়ালিটি হচ্ছে তিনি ন্যায় পরায়ণ হতে হবে। যিনি ন্যায় অন্যায় এটা বিবেচনা করে দুনিয়াদারি করে। একজন অন্যায় মানুষ সবসময় অন্যায় করে, আপনার আমানত, আপনার ভোট আপনি কখনো তাকে দিতে পারবেন না। যিনি ন্যায়ের পক্ষে, যিনি সত্যের পক্ষে, যিনি হকের পক্ষে, আপনাকে তাকেই ভোট দিতে হবে। এটা হচ্ছে 2 নম্বর কোয়ালিটি। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হে দুনিয়ার মানুষেরা, তোমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। আপনার ভোট ন্যায় পরায়ণ একজন মানুষকে দিতে পারবে। এরপরে 3 নম্বর, আপনার ভোট কাকে দিতে পারবেন? যিনি যোগ্যতা সম্পন্ন দক্ষ ব্যক্তি। আপনি যদি একজন অযোগ্য ব্যক্তিকে যদি ভোট দেন, দক্ষহীন ব্যক্তিকে যদি ভোট দেন, আপনি ওই ভোট দিয়ে কোনো উপকার পাবেন না। সেই জন্য দক্ষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আপনাকে ভোট দিতে হবে। আপনি যদি অযোগ্য ব্যক্তির কাছে যদি ভোট দেন, তাহলে আপনার ভোটের কোনো মূল্য আপনি পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, ইজা দুইয়াতিল আমানা, যখন আমানতের খেয়ানত হবে, ফান্তাজিরিস সাআ, আপনি তখন অপেক্ষা করুন, কিয়ামত হতে আর বেশি দেরি নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কিভাবে হয়? আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, ইজা সুইদাল আমরু ইলা গায়রি আহাদিহি, যখন যোগ্য ব্যক্তি টাকার পরে অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, তখন তোমরা অপেক্ষা করো, কিয়ামত হতে আর বেশি দেরি নাই। যোগ্য ব্যক্তি টাকার পরেও যদি
আপনি অযোগ্য ব্যক্তিকে যদি সাপোর্ট দেন, তাহলে আপনি মনে করে নেবেন কিয়ামত হতে আর বেশি দেরি নাই। সম্মানিত হাজিরিন, এই নির্বাচন আমাদের সামনে বিদ্যমান। আপনি আপনার মূল্যবান রায় কাকে দিবেন, এটা আপনাকে নির্ধারণ করতে হবে।